এরা যদি হাঁটে চলাফেরা করত, পুরা জাতি আজকে তাদের পিছনে থাকতো, পুরা জাতি তাদেরকে ভোট দিত। তাদের এই অবস্থা ছিল? তারা নিজের পায়ে নিজে কুড়াল মারছে, তারা নিজের ক্ষতি নিজে করছে। তাদের এত ক্ষতি, তাদের এখন পেঁয়াজের মতো তাদের থেকে গন্ধ বের এক্সাম্পল সৃষ্টি করতে পারে না। যেহেতু এরা আমাদের জন্য স্যাম্পল নয়, এরা আমাদের জন্য মানে এরা, এদের উচিত ছিল জাতির স্যাম্পল হিসেবে দাঁড় করানো নিজেদেরকে, কিন্তু সেটা দাঁড় করাতে যেহেতু ব্যর্থ হয়েছে, এদের আমরা এখন অবসান চাই। কেন হাঁস খাবে না? যে ছেলেটা মারা গেছে সে মাটা কি হাঁস খেতে পেরেছে? যে ছেলেটা হসপিটালে কাতরাচ্ছে ও কি একটি ভালো মাংস পেতে পারছে? ওর কি একজোড়া ভালো জুতো আছে, ভালো শার্ট আছে? জীবন দিয়েছে তাদের পরিবার, তাদের কথা আমাকে ভাবতে হবে না? আর যদি ভাবেন, যদি না ভাবেন, আপনাকে কেন ক্ষমতা? ওইখানে আপনি যাবেন, আপনাকে হৃদয়ে ধারণ করতে হবে শহীদদেরকে। এই 24 হোক আর 71 হোক আর 90 হোক, বিএনপি এখন সবচেয়ে জনগণ আশায় আছে যে বিএনপি ক্ষমতা আসুক। অনেকেই মনে করছে যে বিএনপি দীর্ঘদিন ধরে শোষিত, অত্যাচারিত, তাদের ক্ষমতায় আসা দরকার। তো জনগণের কথা বলবো। জনগণ তো প্রশ্ন করছে বিএনপি কেন দুর্নীতির জন্য রাস্তায় নামে না, বলে না যে এদেরকে যারা যেসব পিএসরা শত শত কোটি টাকা, শেখ হাসিনার পিয়ন 4 বছর না 16 বছর 400 কোটি টাকা করছে, আর তারা 3 মাসেই 300 কোটি টাকা করলো। এটা তো বিএনপির করার কথা। তুমি আমার ভোট নিবে আর আমার কথা বলবো না? আমি তো দুর্বল। আমি সবাই মিলে সবল, মানে তুমি সবল হও, তার মানে আমি ইন্ডিভিজুয়ালি দুর্বল। তুমি কেন রাস্তায় নামছো না? তুমি কেন প্রতিবাদ করছো না যে হ্যাঁ আমরা ইন্টারিম গভর্নমেন্টকে সাপোর্ট করি? ওইটা সাপোর্ট, বাট এই যে দুর্নীতিগুলো হয়ে গেছে, এই দুর্নীতিগুলোর বিচার চাই। এটা তো বিএনপির কাছ থেকে বলা, তাদের জনগণ তো আরো আশ্বস্ত হবে। আমি যদি চোরকে চোর বলি, আমি চোর হতে পারবো না। আমি যদি দুর্নীতিকে দুর্নীতি বলি, আমি দুর্নীতি করতে লজ্জা পাবো, আমার বিবেকে বাধা দিবে। এদেরকে তো বিএনপির শুধু ফ্যাসিস্টে গালিগালাজ করতে হবে না, গালিগালাজ করতে হবে দুর্নীতিকে, অন্যায়কে, অবিচারকে, অনিয়মকে। তো এই যে ইন্টারিম গভর্নমেন্টের সাথে থেকে যেসব দুর্নীতি, আসিফ সাহেবরা যেভাবে নীলা রেস্টুরেন্টে যায়, ওয়েস্টার্নে যায়, হোয়াট ইজ দ্য সোর্স? রাজনীতি করলে আপনি 1 বছরের মধ্যে ওয়েস্টার্নে যে ব্রেকফাস্ট করবেন? হোয়াট ইজ ইউর ফাদার? হোয়াট ইজ ইউর বিজনেস? সেই জবাবের জন্য কি একটা সাধারণ মানুষ রাস্তায় আসবে? তার কি অথরিটি আছে? সে কি দেশের এমপি হবে, মন্ত্রী হবে? না, তার বোর্ডে আপনারা মন্ত্রী এমপি হবেন, দেশকে নেতৃত্ব দিবেন। দেশকেই যদি নেতৃত্ব দেন, why you are not protesting, contesting and not bringing them before the justice? ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ। মাহমুদ ভাই থাকেন যে শেষ করবেন। শেষ কথাটার আমি একটু একটা কথা বলতে চাচ্ছি। ব্যারিস্টার সাহেব চমৎকার বলছিলেন, সেটা হচ্ছে যে এই যে এনসিপির নেতারা এই যে নীলা মার্কেট, ওয়েস্টিন, হাঁস, বাঁশ, এই যে বিতর্ক সূচনা করছে, এরা এখন আসলে দিগ্ভ্রান্ত হয়ে গেছে গায়ে। এরা দিগ্ভ্রান্ত এবং এরা আপনার মানে গাঁজায় গেজেল হয়ে গেছে, ক্ষমতার মোহে তারা মাতোয়ারা এবং তারা বুধ হয়ে গেছে। বুধ মানে এটা কি পাইলাম? কি বলবেন? এখানে তো ডেপুটি, এটা কেন হয়েছে আপা? ডেপুটি প্রেস সচিব বলছে যখন দেশ খেয়ে ফেলছে তখন আপনারা খেয়াল করেন না, এখন হাঁস খাচ্ছে, এটাই আপনাদের। না, এটা উনি দায়িত্ব জ্ঞানহীন কথা বলছেন। এটা তো ওনার দায়িত্ব জ্ঞানহীন কথা। আমার দরকার না, উনি দায়িত্ব, আপনাকে আমি চুরি করার রাইট দেব? হ্যাঁ আশরাফ ভাই, এটা না। আর একটা কথা যে ওনারা তো প্রথম ওনারা সেক্রেটারি, তাই তো, সচিব। এরা কি মনে হয় যেন এমপি? সচিব কথা বলবে, সচিব নিজের কোনো কথা বলবে না, সে বলবে শুধু তার বসের কথাটা শুধু প্রচার করবে। এটা কি পাইছে এটা? না, প্রথম কথা হচ্ছে যে এরা কেন বললাম কথাটা, তার না কথা বললাম এটাই যে নীলা মার্কেটে গিয়ে কোনো এদের সামনে এত বেশি পুরা এরা যদি হাঁটে চলাফেরা করতো, পুরা জাতি আজকে তাদের পিছনে থাকতো, পুরা জাতি তাদেরকে ভোট দিত। তাদের এই অবস্থা ছিল? তারা নিজের পায়ে নিজে কুড়াল মারছে, তারা নিজের ক্ষতি নিজে করছে। তাদের এত ক্ষতি, তাদের এখন পেঁয়াজের মতো তাদের থেকে গন্ধ বেরোচ্ছে। মানুষ এখন কেন এই পর্যায়ে তারা চলে গেল? নীলা মার্কেটে তাদেরকে হাঁস খাইতে হবে কেন বলেন? হাঁস খাবে, তারা এখন দুমুঠো ভাত খাবে। হাঁস আমরা খাই আপা,
আমি মামুন ভাইয়ের সাথে যোগ দিতেছি। হাসটা খাইলে আমার বাবা আমি বলি কেন এটা কেমন প্রশ্ন করলেন? নো নো না, এটাই আমি এটাই বলছি এখন। আমি এটাই বলছি না, তারা হাঁস খাইতে পারবে না, হাঁস খাওয়ার টাইম নাই তাদের, হাঁস খাওয়ার সেই টাইম নাই, তো তারা তো দুমুঠো ভাতও খাওয়ার উপায় নাই এখন, কেন খাবে? যারা ছিল মেসে, যারা ছিল ডাল খাইতো, তারা না তারা এখন ওয়েস্টিনে লীলা মার্কেটে না পেয়ে ওয়েস্টিন তারা তো স্বপ্নও দেখে নাই কখনো। না একটা নতুন বন্দোবস্তের জন্য এখন তো সেই স্বপ্ন আর নাই। তাহলে আগের মন্ত্রী দোষ করছে কি? তাহলে আগের মন্ত্রী দোষ করছে কি? ওয়েস্টিন তো বাস্তব তার জন্য, আপনারা আমার জন্য আগের মন্ত্রীরা তাহলে দোষ করছে কি? আগের মন্ত্রী ল্যাভিশ জীবন যাপন করত, আগের মন্ত্রী ল্যাভিশ জীবন যাপন করত, টাকা পাচার করত, মানুষের উপরে অত্যাচার করত। আওয়ামী লীগের আমলে সবাই হাইফাই জীবন যাপন করছে। ওটাই তো বললাম, তারাই হাইফাই জীবন যাপন করত। তাহলে আপনিও করবেন। এখন প্রত্যেকটা উপদেশের চেহারা পাল্টে গেছে, প্রত্যেকটা উপদেশের তেল বাই পড়তেছে, আপনার প্রত্যেকটা উপদেশের গাল ফুলে গেছে গা। না এটা তো হয় না। আপনি তার মানে এটা কি মানুষ এটা কি আপনার রুটি রুজির ব্যবস্থা? এটা কি ল্যাভিশ জীবনের একটা মাধ্যম? এটা কি আপনার মানে উন্নত জীবনের মাধ্যম? এরা তো উদাহরণ সৃষ্টি করতে পারে নাই, তারা তো এক্সাম্পল সৃষ্টি করতে পারে নাই। তারা বরঞ্চ আগের সরকার, যে ফ্যাসিস্ট সরকার যেভাবে দেশটাকে ভোগ করছে, ঠিক একইভাবে তারা আরো বেশি ভোগ করতে শুরু করছে। সুতরাং আমরা শেষ কথা হচ্ছে, যেহেতু এরা এক্সাম্পল সৃষ্টি করতে পারে না, যেহেতু এরা আমাদের জন্য স্যাম্পল নয়, এরা আমাদের জন্য মানে এদের উচিত ছিল জাতির স্যাম্পল হিসেবে দাঁড় করানো নিজেদেরকে, কিন্তু সেটা দাঁড় করাতে যেহেতু ব্যর্থ হয়েছে, এদের আমরা এখন অবসান চাই, আমরা এই অবস্থার অবসান চাই। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। জি, গোবিন্দ চন্দ্র প্রামাণিক। না, আমার বক্তব্য ওই মাহমুদ ভাইয়ের সাথে একমত, এবং আশরাফ ভাই যেটা বলছেন ওইভাবেই আমি তাদের সঙ্গে সহমত পোষণ করলাম। আর দ্বিতীয় ওরা হাঁস খাবে না, মানে আপনি বলছেন কোন একটা দামি জিনিস না সেটা খেতে পারবে না। হাঁস তারা খাক, কিন্তু হাঁস খাওয়ার কোনো বিষয় না। বিষয় হচ্ছে আরো অনেক বড় কিছু ঘটতেছে, যে বিষয়গুলো নিয়ে বলাও যায় না, মানে এও করা যায় না। হাঁস সেগুলো খুব তুচ্ছ। না আমি খুব সিরিয়াসলি বলি, ফ্রম মাই হার্ট আমি বলি, আমার হৃদয় থেকে বলি, না তারা হাঁস খাবে না। কেন হাঁস খাবে না? যে ছেলেটা মারা গেছে সে মাটা কি হাঁস খেতে পেরেছে? যে ছেলেটা হসপিটালে কাতরাচ্ছে ও কি একটি ভালো মাংস পেতে পারছে? ওর কি একজোড়া ভালো জুতা আছে, ভালো শার্ট আছে? যে এই ৭১-এও ওই নেংটি পড়া লঙ্গি পড়ারা জীবন দিয়ে মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন করছে, ২৪-এ একই রকম, যিনি শহীদ হয়েছেন, যিনি আহত হয়েছেন 90% সাধারণ মানুষ। আজকে তারা কোথায়? আপনি ৫ই আগস্টে তাদের খবর না নিয়ে আপনি 5 স্টার হোটেলে প্লেন চলে গেলেন। আপনি লীলা মার্কেটে যে হাঁস খাবেন, আপনি ওয়েস্টিনে ব্রেকফাস্ট করবেন, আপনার বিবাহিত একবার কর্ণপাত করবে না। আশরাফ ভাই, হাঁস কিন্তু খুবই ছোটখাটো ম্যাটার, হাঁসের চাইতে অনেক বড় কিছু আছে। আমি আরেকটু বলি দাদা, একটু অনেক বড় কিছু খেয়ে ফেলতেছি। কবিতাটা ভুলে গেছি যে 21শে ফেব্রুয়ারি যে মাটা তার ওই ডালের বড়া পাঠিয়ে রেখেছে তার সন্তানের জন্য, ঢাকা ইউনিভার্সিটি পড়ুয়া ছেলে আসবে, সেই ডালের বড়া খাওয়াবে। আপনি যদি দেশকে ভালোবাসেন, আপনি যদি মানুষকে ভালোবাসেন, যারা আমাদের জন্য জীবন দিয়েছে, তাদের পরিবার, তাদের কথা আমাকে ভাবতে হবে না? আর যদি না ভাবেন, আপনাকে কেন ক্ষমতা? ওইখানে আপনি যাবেন, আপনাকে হৃদয়ে ধারণ করতে হবে শহীদদেরকে। এই ২৪-ই হোক, আর ৭১-ই হোক, আর ৯০-ই হোক। জি, অনেক ধন্যবাদ দাদা। বলতে আপনার সঙ্গে আমরা শতভাগ একমত। আমরা সেই রকম আদর্শ নেতাই চাই, কিন্তু এখন আদর্শহীনের জায়গায় আপনি তো শুধু হাঁসটাই দেখলেন, হাঁসের পিছনে যেটা সেটা তো দেখেন নাই। সেটা অনেক আরো বড়। আপনারা যারা ডিফেক্টো প্রাইম মিনিস্টার, আপনারা কেন প্রতিবাদ করেন না? দেখি আপনাদের জনপ্রিয়তা কমে যাবে। আর বেশি দরকার না জনগণের সমর্থন। কোনটা আপনারা চান? দুর্নীতিবাজদের সমর্থন নাকি এই দেশের সাধারণ মানুষের সমর্থন?